পীর বা মাজারের মধ্যে সেজদা দেওয়া হারাম। তো এই হারাম একেবারে কোরআন এবং হাদিস দ্বারা স্পষ্ট, এবং এই স্পষ্ট কথা থাকার পরেও একটা দল বলে যে মাজারে সেজদা দেওয়া জায়েজ, পীরের পায়ে সেজদা দেওয়া জায়েজ। এরকম একটা দল আছে, এখনো তারা মসজিদে সেজদা না দিয়ে পীরের পায়ে সেজদা দেয়, মাজারে গিয়ে সেজদা দেয়। এরকম তাদের দলিল হলো যে আমরা যে মাজারে গিয়ে সেজদা দেই অথবা পীরের পায়ে সেজদা দেই, এই সেজদাটা হলো তাজিমি সেজদা। তারা বলে কি এটা তাজিমি সেজদা। তো আসলে ইসলামের ভিতরে তাজিমি সেজদা বলতে কোনো জিনিস নাই। এরকম এই দলটাও সাধারণ দল নয়, অনেক বড় এই দলটা, এবং এরকম হাজারো হাজারো মানুষ আজকে এই তাজিমি সেজদা দিয়ে তাদের ঈমানকে ধ্বংস করে দিতেছে। এরকম ভাবে আমরা একটি হাদিস শরীফে পাইছি যে আল্লাহ ছাড়া যদি কোনো মানুষকে সেজদা দেওয়ার জন্য অনুমতি দেওয়া হইতো, তাহলে সর্বপ্রথম যে তার স্বামীকে অনুমতি দিত, যে তার বিবিকে অনুমতি দিত যে স্বামীর পায়ে সেজদা দেওয়ার জন্য। কিন্তু আল্লাহ ব্যতীত কারো পায়ে বা পীর বা কোনো মানুষকে সেজদা দেওয়া জায়েজ নেই। এখন যারা বলে যে তাজিমি সেজদা দেই, আমরা সেজদা দিয়ে কি করি? সম্মান জানাই। আসলে এরকম সেজদা ইসলামের ভিতরে নেই। যারা মাজারে গিয়ে অথবা পীরের পায়ে সেজদা দিতেছে তারা স্পষ্টভাবে পথভ্রষ্ট। এখানে এখানে যুক্তি নেই যে তাজিমি সেজদা, সম্মানী সেজদা জায়েজ আছে। তো এখানে একেবারে স্পষ্ট ভাবে কি সে পথভ্রষ্ট। তো যে কথাটা বলতেছিলাম যে মাজার অথবা কোনো পীরের পায়ে সেজদা দেওয়া জায়েজ নেই। যদি দেয় তাহলে সরাসরি শিরিক হবে, কারণ সেজদা দেওয়ার মালিক একমাত্র আল্লাহ তাআলা। তারপরে আরেকটি শিরিকের বিষয় হলো যে কোনো পীর বা বুজুর্গর নাম ওজিফার মতো জপ করা। কোনো পীর বা কোনো বুজুর্গর নাম ওজিফার মতো জপ করা। মনে করেন যে আমরা ওজিফার মতো কি জপি, যে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, এগুলা কি আমরা সকাল সন্ধ্যা ওজিফার মতো জপি, নামাজের পর জপি। এখন কোন মানুষ যদি সে আল্লাহকে না জপে, সে বলে আমরা বলি আল্লাহ হারা, যদি বলে কেল্লা, কোন পীরের নামে অথবা মাজারওয়ালা যে ব্যক্তি শুয়ে আছে তার নামে, যে কেল্লা কেল্লা কেল্লা, এরকম সারাক্ষণ কেল্লা বাবাকে ডাকে, অথবা গনিশা রাহাত আলিশা, যেরকম মানে যে কোনো ব্যক্তির নাম লইয়া সে শুধু ডাকে ওজিফার মতো। আমরা যেরকম আল্লাহ তাআলাকে ডাকি, সে কি করে? সে পীরের নাম অথবা কোনো বুজুর্গর নাম সে সারাক্ষণ ওজিফার মতো ডাকে। যদি আল্লাহ ব্যতীত কোনো ব্যক্তির নাম ওজিফার মতো জপ করা হয় তাহলে কি হবে? শিরিক হয়ে যাবে। ওজিফার মতো একমাত্র আল্লাহকে ডাকতে হবে। আল্লাহ ছাড়া কোনো পীরের নাম অথবা কোনো বুজুর্গর নাম জপ করা যাবে না। তো যদি কেউ জপে তাহলে সরাসরি শিরিক হয়ে যাবে। তারপরে আরেকটি বিষয় হলো মান্নতের বিষয়। যে কোনো ব্যক্তি যদি মান্নত করে যে আমি এরকম মাজারে অথবা এরকম পীরের নামে আমি সিন্নি দিব অথবা খিচুড়ি বিরিয়ানি যাই হোক মান্নত করে, তাহলে এটাও শিরিক হয়ে যাবে। এখন এই মান্নতের ভিতরে কিন্তু আমরা সবাই ডুবে আছি। এরকম ভাবে যে কেউ যদি পরীক্ষা দেয় তাহলে সে মান্নত করে যে আমি মসজিদে 500 টাকা দিব, এরকম মান্নত করে। তারপরে যারা মাজারপন্থী তারা নিয়ত করে যে না, আমি যদি পরীক্ষায় পাস হই বা কোনো ভালো সুসংবাদ আসে